আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমরা ওটিসি মার্কেটে ট্রেড প্লেস করব। অলরেডি একটা ট্রেড প্লেস করছি। ইউএসডিসি ওপি মার্কেটে একটা ট্রেড প্লেস করছি। চান্সেস থাকবে আমাদের ট্রেডটা প্রফিট দেওয়ার। লজিকটা যদি বলি, এই লেভেলটা টাচ করে চেক দিয়ে গ্যাপ ডাউন দিচ্ছে এই লেভেলটা ব্রেক আউট করার জন্য, যার কারণে আমি আপের দিকে একটা ট্রেড প্লেস করছি। অবশেষে আমাদের ট্রেডটা প্রফিট হয়ে গেছে। রানিং ক্যান্ডেলটা গ্রিন হওয়ার চান্সেস থাকবে, বাট যদি আমাদের এইখান থেকে কনফার্মেশন দেয় তাহলে আমরা ট্রেড নেব, আদার্স ট্রেড নেব না। যদি আমি প্রিভিয়াস লেভেল আছে কিনা দেখে নিই, না লেভেল থাকলে হয়তো আমি ট্রেড প্লেস করতাম, বাট কোনো লেভেল নেই, যার কারণে আমি ট্রেড প্লেস করব না। এই ক্যান্ডেলে হয়তো বা আমাদের আর কোনো ট্রেড প্লেস দেবে না। কালকে আমাদের স্টপ লস হিট হয়েছিল, এসএল এর বেশি হিট হয়েছিল। আমি যাই এসএল রাখছিলাম তার থেকে বেশি আমাদের লস হয়ে গিয়েছিল। স্টপ লস হিট হবে, লস হবে। লস না হলে তুমি প্রফিট করতে পারবে না। জানি না, কালকে মার্কেটটা আমার কাছে বুঝতে পারছিলাম না। ও আমাদের একদম মার্কেট আমাদের বিপরীতে চলছে কালকে, যার কারণে আমাদের অনেকগুলো ট্রেড লস হয়ে গেছে। এইখানে যদি দেখি, টাচ করে রিজেকশন দিছে, পারফেক্ট। এখান থেকে একটা ডাউনের জন্য ট্রেড নেওয়া যায়। যদি আমাদের কনফার্মেশন দেয় তাহলে আমরা ডাউনের জন্য একটা ট্রেড প্লেস করব, না। আর একটা কথা আমি সবসময় বলি যে আপনারা কেউ কখনো সিগন্যাল নেবেন না। সিগন্যাল নিয়ে একজন ট্রেডার কখনো প্রফিটেবল ট্রেডার হতে পারে না। সে অবভিয়াসলি শুধু লসই করবে, কখনো প্রফিট করতে পারবে না। আরেকটা কথা, এটা মানতে হবে, আমরা লস করি কারণ আমরা লস করতে চাই না। এর কথার মিনিং হলো আমরা লস অ্যাভয়েড করি বলে আমরা লস করি, মানে আমরা লস করতে চাই, কিন্তু মার্কেটে লস হবেই, এটা সাধারণভাবে নিতে। এটিকে একটা এক্সেশন ক্যান্ডেল, এটা একটা এক্সেশন ক্যান্ডেল ধরা যায়, যার কারণে এই ক্যান্ডেলটা আমাদের রিস্ক একটা ক্যান্ডেল থাকবে, বাট এটা কিন্তু আপে যাওয়ার পসিবিলিটি থাকবে। মানে এটা একটা ইন্ডিকেশন ক্যান্ডেল হিসেবে থাকবে, এটা আপে যাওয়ার বেশি চান্সেস থাকে। প্রথমত ক্যান্ডেলটা আপনার এক্সেশন ক্যান্ডেল গণ্য করা হবে। দ্বিতীয়ত এইখানে একটা রাউন্ড নাম্বার আছে, পারফেক্টলি রাউন্ড নাম্বারে ক্লোজ দিয়েছে, যার কারণে এই ক্যান্ডেলতে আপাতত কোনো ট্রেড হবে না। এই ক্যান্ডেলে আপাতত কোনো ট্রেড হবে না। দেখা যাক, অবশেষে একটা গ্রিন ক্যান্ডেল হচ্ছে। দেখা যাক এখানে অবশেষে এটা একটা গ্রিন ক্যান্ডেল হয়ে গেছে, একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে। বাট এইখানে রানিং ক্যান্ডেলটা কিন্তু একটা রেড ক্যান্ডেল হওয়ার চান্সেস আছে। এই রানিং ক্যান্ডেলটা যদি একটা রেড ক্যান্ডেল হয় তাহলে আমরা ডাউনের জন্য, সেকেন্ড ক্যান্ডেলে ডাউনের জন্য ট্রেড করতে পারি। দেখা যাক কি হয়। ওটিসিতে নিউজ ছিল, বাহ। অবশেষে এর একটা রেড ক্যান্ডেল দিচ্ছে। সেকেন্ড ক্যান্ডেলটা আমরা ডাউনের জন্য ট্রেড প্লেস করতে পারি। অনলি একটা ট্রেড ডাউনের জন্য ট্রেড প্লেস করলাম, কারণ এই লেভেলটা মার্কেট ব্রেকআউট করার চান্সেস থাকবে যদি এই লেভেল থেকে রিজেকশন না নিয়ে আপে চলে যায়। যদি এইখান থেকে রিজেকশন নিয়ে আপে যদি না চলে যায় তাহলে এটা একটা রেড ক্যান্ডেল হওয়ার বেশি চান্সেস থাকবে, কারণ এইখানে বায়ার্স স্টপ।
এখানে বায়ার্স স্টপ, বাট এইখানে কিন্তু বায়ার্স মোমেন্টাম ছিল, এখানে বায়ার মোমেন্টাম ছিল, বায়ার ফেলিয়ার হয়ে গেছে, যার কারণে এখানে আমি একটা ডাউনের জন্য ট্রেড প্লেস করছি। দেখা যাক ট্রেডটা কি হয়। যদি এইখানে একটা লেভেল কিন্তু টাচ করে নেয়, যার কারণে এটা একটা রেড ক্যান্ডেল হওয়ার চান্স থাকবে। নো প্রবলেম, লস দিলে তো কিছু করার নাই, বাট এটা একটা শিওর শট ছিল যে একটা রেড ক্যান্ডেল হবে। অবশেষে আমাদের ট্রেডটা লস করাই দিল, অবশেষে আমাদের ট্রেডটা লস দিয়ে দিল, বাট এটা একটু শিওর ছিল যে মার্কেট ডাউনের জন্য যেতে চায়। কনফার্মেশন দেওয়ার পরেও আমাদের লস করা দিচ্ছে, এইখানে তো কোনো কিছু করার নেই, এখানে তো কিছু করার নেই। এখানে কিন্তু একটা লেভেল আছে যা আমি দেখি নাই, এই লেভেলটা দেখিনি আমি, একটা ভুল ছিল ধরা যায়। এইখানে একটা কি লেভেলের জোন আছে, সেটা আমি মিস্টেক করে ফেলছি। এখানে একটা এফএফজি আছে, পারফেক্ট ক্লোজ, এটাতে আপনার জন্য শিওর ট্রেড ছিল। এই জোন থেকে মার্কেট অ্যাপের জন্য ফরমেশন দিচ্ছে, রানিং ক্যান্ডেলটা একটা অ্যাপের জন্য ট্রেড প্লেস করা যায়, অ্যাপের জন্য রানিং ক্যান্ডেলটা একটা ট্রেড হয়, এটা আমাদের একটা শিওর শট থাকবে। যদিও এখানে একটা রাউন্ড নাম্বার আছে, এটাকে দেখা যাক যদি মার্কেট আমাদের এখানে একটা এই যে এটা একটা ওয়াটার ফ্লো থেকে কি যেন বলা মনে নেই, ভুলে গিয়েছে, মিস্টেক। অবশেষে আমাদের ট্রেডটা প্রফিট হয়ে যাচ্ছে। তো এইখান থেকে আমাদের কনফার্মেশন দিচ্ছে যে মার্কেট এখন আপে কন্টিনিউশন করবে, যার কারণে আমরা এখানে আবার জন্য ট্রেড প্লেস করছি। অবশেষে মার্কেট এই লেভেলে দেখা যায় এইখানে গ্যাপ ডাউন করছে মার্কেট, এখানে মার্কেট গ্যাপ ডাউন করছে, দেখা যাক কি হয়। নিচে দিকে যদি কনফার্মেশন দেয় তাহলে আমরা আপের জন্য চাইতে পারি, বাট এখানে একটা লেভেল আছে, এই লেভেল দেখা যায়, এই লেভেল থেকে যদি টাচ করে ডাউনের জন্য কনফার্মেশন দিত তাহলে হয়তো আমি ডাউনের জন্য ট্রেড প্লেস করতাম, বাট আমাদেরকে ওই কনফার্মেশনটা দেয়নি, যার কারণে এটা ডাউনের জন্য ট্রেড প্লেস করিনি, ডাউনের জন্য ট্রেড প্লেস করি নাই আর কি। ডাউনের জন্য যদি এখানে ট্রেন্ড লাইন ধরি তাহলে আমার একটু প্রবলেম হচ্ছে, তার জন্য আমি একটু ভয়েস দিতে পারতেছি না, ভালো করে কথা বলতে পারতেছি না, এমনিতে আমার ভয়েস তেমনটা ভালো না। এখানে একটা আওয়ার জন্য ট্রেড করি, কারণ এইখানে একটু বায়ার্স অ্যাক্টিভ আছে, যার কারণে এখানে আমরা একটা আপের জন্য ট্রেড প্লেস করলাম। এটা দেখবেন যে আপনি যত অপেক্ষা করবেন মার্কেট তত অপরচুনিটি দিবে। আপনি যদি বারবার মার্কেট চেঞ্জ করেন, বারবার এক মার্কেট থেকে আর মার্কেট চেঞ্জ করবেন, যখন দেখবেন যে মার্কেট আপনাকে ট্রেপ করতেছে তখন মার্কেট চেঞ্জ করবেন। এমন না যে এক মার্কেটে সবসময় পড়ে থাকতে হবে, বাট আপনি যদি বারবার মার্কেট চেঞ্জ করেন তাহলে কিন্তু আপনি ট্রেড পাবেন না। এক মার্কেটে দেখে মার্কেটের সাথে আপনার মিশা যাইতে হবে, তখন আপনি ট্রেড পাবেন। মার্কেটের সাথে মিশতে হবে, একবার ক্লোজলি মিশে গেলেই আপনি মার্কেট থেকে ট্রেড নিতে পারবেন, অযথা কোন ট্রেড পাবেন না। এখানে দেখছেন আমি যদি বলি আমি অনেকক্ষণ অপেক্ষা করে, তার মধ্যে তাও আমাদের লস আছে, একটা ট্রেড লস, 4টা ট্রেড প্লেস করছে, একটা ট্রেড আমাদের অলরেডি লস। আমি বলছিলাম যে আমার গতকালকে আমার এসএল হিট হয়েছিল, এসএল এর বেশি হিট হয়েছিল,
বাট আমারও ইমোশন বোধ ধরছিল। এমন না যে শুধু আপনাদের ইমোশন ধরে, আমাদেরও ইমোশন ধরে। এটাই মার্কেটের দুর্বলতা, এটাই আমাদের দুর্বলতা। এই দুর্বলতাটা যদি না থাকতো তাহলে মার্কেট আমাদের লস করাতে পারতো না। দেখা যায় একটা রেডের পর একটা গ্রিন, একটা রেডের পর একটা গ্রিন, একটা রেডের পর একটা গ্রিন, একটা রেডের পর এইখানেও একটা গ্রিন হওয়ার চান্সেস থাকে, যার কারণে আমি এখানে একটা আবার জন্য ট্রেড প্লেস করলাম, যদিও কোনো কিছু না দেখে বা কনফার্মেশন না নিয়ে ট্রেড প্লেস করলাম। যদিও কোনো কনফার্মেশন না নিয়ে আমি ট্রেড প্লেস করলাম, চান্সেস থাকবে মার্কেট টেকনিকটা গ্রিন ক্যান্ডেল দেওয়ার চান্সেস থাকবে। দেখা যাক কি হয়, যদিও আমাদের এই লেভেলের লেভেল উপরে গিয়েছে, দেখা যাক কি হয়। একটা লেভেলে ট্রেডটা প্লেস হয়ে গেছে। আস্তে আস্তে মার্কেটটা কনসলিডেট হয়ে যাচ্ছে, যার কারণে মার্কেটটা আমি তাড়াতাড়ি চেঞ্জ করব। এটা মনে রাখবে, রেঞ্জিং সিচুয়েশনে মার্কেটে ট্রেড প্লেস করা যায়, বাট কনসলিড মার্কেটে কখনো ট্রেড প্লেস করা যায় না। এখানে একটা মানে এইখানে দেখছেন এই জন্য একটা গেছে, মানে এই মার্কেটটা একটু বাজে হয়ে যাচ্ছে। এখন মার্কেট আমরা চেঞ্জ করতে পারি, এখন আমরা মার্কেটটা চেঞ্জ করতে, এইখানে কিন্তু একটা আপনার গ্রিন ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকে। আমি এইখান থেকে একটা আপনার জন্য ট্রেড প্লেস করলাম, দেখা যাক কি হয়। এই মার্কেটে কিন্তু আমরা আর কোনো ট্রেড প্লেস করবো না, এটা একটা বাজে মার্কেট, আমি আগেই বলে নিই এটা একটা অত্যন্ত বাজে একটা মার্কেট। কিন্তু আমার এখানে একটু হালকা এটা মনে হচ্ছে যে এখানে একটু গ্রিন ক্যান্ডেল দিবে, বাট এটা কিন্তু একটা বাজে মার্কেট। এটা একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার থাকবে, দেখা যাক এই ট্রেডটা আমাদের প্রফিট হলো। এই ট্রেডটা আজকে আমাদের লাস্ট ট্রেড, লস হলো প্রফিট হলো। আজকে আমরা আর কোনো ট্রেড প্লেস করবো না, কারণ মার্কেট নাই, অত্যন্ত বাজে মার্কেট। আমাদের অলরেডি 1 2 3 4 5 6 7টা, এটাতে 7টা ট্রেড চলতে, সেটা লস হলে আমাদের 4টা প্রফিট থাকবে, 3টা লস থাকবে। আর এটা যদি আমাদের প্রফিট হয় তাহলে আমাদের 2টা লস থাকবে, 5টা প্রফিট থাকবে। এটাই আজকে আমাদের লাস্ট ট্রেড, প্রফিট হলেও লস হলে। দেখা যাক অবশেষে কি হয়। এটা একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকে। এই ক্যান্ডেল যদি এইখানে একটা জোনের মধ্যে মার্কেটটা এই রেড ক্যান্ডেলটা ক্লোজ দিছে, যার কারণে এটা একটা ডিমান্ড জোন, যার কারণে আমি এখানে কাভারের জন্য ট্রেড প্লেস করছি এবং মার্কেটটা প্যাটার্ন শিওর দিয়েছিল, যার কারণে এখানে আমি একটা কাভারের জন্য ট্রেড প্লেস করছি। আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, হ্যাপি ট্রেডিং।